শোনো রানী, আমি তোমাকে বলছি তুমি এখানে আর থেকো না। কুমিরের সাথে আমি কথা বলেছি, যা বলার তুমি বুঝে নিও। আরে হাঁস ভাই, তুমি এখানে? তোমাকে তো আমি খুঁজছিলাম। তা তুমি কোথা থেকে এলে? তোমার সাথে একটু কথা ছিল, চলো। কুমির ও হাঁস দুজনে সাগরে যেতে থাকলো। তারপর সেখানে তাদের মধ্যে অনেক কিছু হয়ে গেল। হাঁস তো আর জানে না যে তাকে খেয়ে ফেলবে কুমির, কিন্তু কুমির তো মনে মনে বড় বুদ্ধি নিয়ে বসে আছে যে হাঁসকে আমি বন্ধু বানিয়ে খেয়ে ফেলবো। হাঁস বলল ঠিক আছে। তারপর হাঁস আর কাকড়া একদিন পুকুর পাড়ে কথা বলতেছিল। আর এই কাকড়া ভাই, কি মন দিন যাচ্ছে? তা বেশ ভালোই। আরে হাঁস ভাই, তুমি এখানে বৃষ্টির মধ্যে তা জঙ্গলে কি করতেছিলে? আর কিছু নয়, আমি এখানে এমনিতেই এসেছি খাবার খাবো বলে। তা তুমি কি করছো? আলে মন জানু, তোমাকে কতদিন ধরে দেখি না। হইতে রে জানুর গোষ্ঠী গেলায়, তুই আরেকজনের লাগে প্রেম করে আমার সাথে এসেছিস জানু বলতে। তা যাচ্ছি আমি এখানে, তুই থাক। হাই রে, চলে গেল। আর আর কেঁদো না, কেঁদো না, বুঝেছি, এখান থেকেই আমরা চলে যাব। আর কটা দিন ধৈর্য ধরো, তারপর না হয় চলে যাব। তার আগেই কুমির তার হাঁসকে খেয়ে ফেললো। কিন্তু রানী তো এখানে একা একা কাঁদতেছে। আমার রাজা মারা গেছে। তারপর অনেকক্ষণ কান্নাকাটি করলো। শিয়াল কুমির সেখানে চুপচাপ বসেছিল, কিন্তু সেখানে হাঁস বুঝতে পারলো না যে কুমির তার স্বামীকে খেয়ে ফেলেছে।